পড়াশোনায় বলে ভালো পড়াশোনা করো, চাকরি তোমাকে বাড়ি এসে দিয়ে যাবে। সিনেমার ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল হয়। ভালো সিনেমা বানালে, ভালো কাজ করলে অ্যাওয়ার্ড তোমাকে বাড়ি এসে দিয়ে যাবে। ওই ফিল্মফেয়ার, আইটিএ এইসব তো বাচ্চা। ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তোমাকে বাড়ি এসে দিয়ে যাবে। কথা বলছি আমি ছাবার। যারা যারা দেখার ইচ্ছা আছে বা ভাবছেন দেখবো কিনা, যাদের ইচ্ছে নেইও, প্রত্যেককেই বলবো, রেকমেন্ড করব, হাইলি রেকমেন্ড করব, হলে গিয়ে ফ্যামিলি নিয়ে, যাকে খুশি নিয়ে হলে গিয়ে ছাওয়া দেখুন। এক্সপিরিয়েন্সটা অন্যই লেভেলের। ভাবার বাইরে যে এতটাও ভালো একটা সিনেমা হতে পারে, বিশেষ করে এত দুর্দান্ত অ্যাক্টিং কেউ করতে পারে। পারফরমেন্স ওয়াইজ অসাধারণ, মানে অন্যই লেভেলের, নেক্সট লেভেলে চলে গেছে ভিকি কৌশল। ভিকি কৌশলও নেপোটিজম, যদি বলা হয় ভিকি কৌশলকেও নেপোটিজম। কিন্তু ওই যে ট্যালেন্ট, আলটিমেটলি কথা বলে ট্যালেন্ট। সিনেমাটা দেখার পরে কোনো ভিকি কৌশলের জায়গায় অন্য কাউকে যদি ফিল করতে পারেন যে এর থেকে ভালো করতে পারতো, তাহলে বলবেন। দুর্দান্ত অ্যাক্টিং করেছে ভিকি কৌশল। ভিকি কৌশলের শুধু ভয়েস, ভয়েস শুনবেন মাথা খারাপ হয়ে যাবে। কি মারাত্মক অ্যাক্টিং! শুধু ভিকি কৌশল না, ভিকি কৌশলের সঙ্গে বিনীত কুমার আর ইয়ে আরো যতজন অ্যাক্টর আছে, অক্ষয় খান্না, প্রত্যেককে ভালো অ্যাক্টিং করেছে, প্রত্যেকে। হ্যাঁ, কিছু কিছু নেগেটিভও আছে, তাই এগুলো পরে বলছি। সিনেমার যে স্টেজিং গুলো, যেভাবে দেখানো গুলো, অ্যাকশন কোরিওগ্রাফিং গুলো, সেগুলো দেখে অন্যরকমই মজা পাবেন। দুর্দান্ত হয়েছে। লাস্ট আধা ঘন্টা 45 মিনিট মতো আপনি তো চোখের পলক ফেলতে পারবেন না, এত সুন্দর, এত এঙ্গেজিং সিনেমা। একবার দেখুন, খুব ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, এআর রহমানের কাজ খুব ভালো হয়েছে। যে লাস্টে যে অ্যাকশনগুলো আছে, যে ফেস অফগুলো আছে, ডায়লগ বাজিগুলো আছে, সেগুলো মানে আপনাকে ঘুসবাম দেবে কন্টিনিউয়াসলি। এরকম নয় কি একবার দিয়ে চলে যাবে, কন্টিনিউয়াসলি দেবে। এত সুন্দর হয়েছে। এবার কিছু নেগেটিভ পয়েন্ট যদি বলতে হয়, হ্যাঁ, সাপোর্টিং কাস্টে কয়েকজন খুব ভালো অ্যাক্টিং করেছে, কিন্তু কয়েকজন আছে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য রাশ্মিকা। আমি একটা জিনিস বুঝে পাই না, এই বলিউডের সিনেমা, সাউথের সিনেমা, এখন প্রত্যেক কটা সিনেমাতেই একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে। হিরো, সাপোর্টিং কাস্ট সব কটা মোটামুটি ট্যালেন্টের বেসিসে বা কাকে কিরকম জায়গায় মানাবে সেই হিসাবে নিয়ে নেওয়া। কিন্তু এক হিরোইনগুলো যে ট্রেন্ডিং এ চলছে, যাকে ট্রেন্ডিং এ পাওয়া যাচ্ছে রিলসে ফিলসে, তাকেই নিয়ে নিতে হবে, এর কোনো মানে আছে? রাশ্মিকাকে, আমি পার্সোনালি রাশ্মিকাকে অ্যাক্টর হিসেবে আমার একদম পছন্দ হয়। ওর অ্যাক্টিং একদম ভালো না, একদম মেদো মারা অ্যাক্টিং করে। তো আপনি সিনেমাটাতে, মানে আমি দেখে শুধু মিস করবেন যে সিনেমাটাতে অন্তত পক্ষে আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোন কেউ একটা হলে ভালো হতো। এত সুন্দর, এত সব ভালো অ্যাক্টিং এর মাঝখান থেকে মানে ও একটা, মানে সেই আটকে দিচ্ছে কোনো একটা জায়গায়, যেন সিনগুলোকে আটকে দিচ্ছে ওর অ্যাক্টিং। এত বাজে অ্যাক্টিং, এত বাজে তার, মানে ইয়েগুলো, প্রোনাউন্সিয়েশন, সব ইয়েগুলো, সব সেন্টেন্সগুলো সে তুমি উচ্চারণ করতে পারছে না, এত বাজে। মানে কেন নেয় ওই এই আছে, রশ্মিকা আছে একজন, আর একটা বলিউড আছে তৃপ্তি ডিমডি। কি বাজে অ্যাক্টিং করে এদের। তৃপ্তি ডিমডি আগে খুব ভালো অ্যাক্টর ছিল যদিও, এখন খুব এক বাজে অ্যাক্টিং করছে কিছু সিনেমাতে, জানি না সেটা কেন করছে। তো যাই হোক, আর সিনেমাতে আর প্রবলেম কিছু আছে, যেটা হচ্ছে গিয়ে স্টোরিতে। স্টোরি তো সব কিছু ভালো, স্টোরি তো ফিকশনাল স্টোরি, মানে হিস্টোরিক্যাল স্টোরি, ওর মধ্যে তো আলাদা করে কিছু আনার মতো নেই। কিন্তু যে স্টোরি টেলিংটা, কিছু কিছু ক্যারেক্টার আছে যাদের ক্যারেক্টারাইজেশনগুলো খুব ভালো হয়নি, মানে ক্যারেক্টারগুলো লেখা হয়নি ভালো করে, তারা ফুটাতে পারেনি জিনিসগুলো, মানে কোথা থেকে এসছে, কেন এসছে। সবাই তো আর ইতিহাস পড়ে গিয়ে বইটা দেখবে না, অনেকেই সম্ভাজি মহারাজকে প্রথমবার দেখছে, প্রথমবার জানছে। তো তাদের যা সঙ্গে যে যারা আছে, তারা কেন এসছে, কি করছে। ইভেন সম্ভাজি মহারাজ যে মেন ক্যারেক্টার আওরঙ্গজেব, তাদের ক্যারেক্টারাইজেশনেও অনেক গন্ডগোল আছে, মানে তাদের ডেপথটা ভালোভাবে স্ট্যাবলিশড করা হয়নি। এই কিছু কিছু প্রবলেম আছে, কিন্তু তারপরেও আমি বলবো প্রত্যেকে একবার গিয়ে যান, দেখুন। এগুলো আপনাদের চোখে পড়বে না, খুব খুঁটিয়ে না দেখলে। এত খুঁটিয়ে মানুষ দেখে না। যেগুলো দেখার মতো, স্টেজিংগুলো, সিনেমার ফিলগুলো, অ্যাক্টিং, ইমোশন দুর্দান্ত হয়েছে। খুব ভালো লাগবে সিনেমাটা, একবার গিয়ে দেখুন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।